প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এটি তোমাদের সদ্য সমাপ্ত হওয়া সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র। দেখো, তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হয়েছে। তো এখন উত্তরগুলো একটু মিলিয়ে নাও, আশা করি নির্ভুল উত্তর হবে। সংস্কৃত সাবজেক্টের অনেকগুলো প্রশ্ন তোমাদের উত্তর করেছি, একটু ভালো করে দেখে নাও। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো, এটি সংস্কৃত বিষয়ের প্রশ্ন। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদের ক বিভাগের দেখো এখানে উত্তরগুলো করেছি আমি। 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো, হাসবিদ্যা কথা গল্পটির উৎস কে? লেখক কি? উত্তর হবে পুরুষ পরীক্ষা, লেখক হচ্ছেন বিদ্যাপতি। বিয়ে দেখো, হাসবিদ্যা কথা গল্পে রাজা ও তার রাজধানীর নাম কি? উত্তর হবে রাজা হচ্ছে সুপ্রতাপ, রাজধানীর নাম হচ্ছে কাঞ্চীনগরী। তমেব কিং ন পপসি কে কাকে এই কথা বলেছিলেন? চতুর্থ চোর রাজাকে বলেছিলেন। তারপরে ডিএ দেখো, কিরাত অর্জুনিয়ম মহাকাব্যে স্বর্গ সংখ্যা কয়টি? বনেচর ভাষানাম কোন স্বর্গ থেকে গীতেছে? 18টি, প্রথম স্বর্গ থেকে। দেখো, বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে অবস্থান করেছিলেন? তার নিকটে কে উপস্থিত হয়েছিলেন? উত্তর হবে দ্বৈত বনে উপস্থিত হয়েছিলেন, বনে চর। তারপরে দেখো, বরং বিরোধী হপি সমং মহাত্মহি, এই উক্তিটির তাৎপর্য লেখো, এটা একটু তোমরা দেখে নেবে। তারপর দেখো, হা প্রিয় সখী ইদ সন্তে নির্মাণ ভাগ, এটি কার উক্তি? প্রিয় সখী পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে? উত্তর হবে শকুন্তলার উক্তি, প্রিয়ংবদাকে সম্বোধন করা হয়েছে। স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গেছিলেন? সেখানে তিনি কি দেখেছিলেন? উত্তর হবে তমসা নদীতে গিয়েছিলেন, সেখানে তিনি এক ক্রঞ্চ মিথুনের আর্তনাদ দেখেছিলেন। এটা গেল তোমাদের এই প্রশ্নগুলো। তারপর একটু দেখে নাও, 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি স্ত্রী প্রত্যয় কাকে বলে? তাতে ব্যাকরণ দিকে। স্ত্রী প্রত্যয় হচ্ছে পুলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিণত করার সময় যে প্রত্যয় ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে, উদাহরণ হচ্ছে নায়ক প্লাস স্টাফ সমান নায়িকা। ব্যুৎপত্তি নির্ণয় করো, পিপাসতী আর দেদি হতে। অতএব পিপাসতীটা দেখো পাযুক্ত সনযুক্ত লড়যুক্ত তি, এটা দেখো দাযুক্ত জংযুক্ত লড়যুক্ত তে। কারক বিভক্তি নির্ণয় করো, বাতায় কপিলা বিদ্যুৎ। উত্তর হবে উৎপাতেন জ্ঞাপিতে চ। এই সূত্র অনুসারে চতুর্থ বিভক্তি অর্থাৎ সম্প্রদানে চতুর্থ বিভক্তি। উদাহরণ সব ব্যাখ্যা করো। এটা দেখো, এটা হবে নিয়মপূর্বক বিদ্যা গ্রহণ করা বোঝালে এই সূত্র প্রয়োগ করা হয়। যস্য চ ভাবেন ভাব লক্ষণম, এই সূত্র কোন বিভক্তি? উদাহরণ সপ্তমী বিভক্তি হয়, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। দ্বন্দ্ব সমাস একটি উদাহরণ দাও। যে সমাসে উভয় পদের অর্থ প্রদান হয়, অর্থাৎ মাতা পিতরো মাতা চ পিতা চ। সমাস নির্ণয় করো, নীলকণ্ঠ নীল কণ্ঠ যস্য স, বহুব্রী সমাস হবে। সমাসবদ্ধ পদ লেখো, এটা হবে দাহ্যম, তারপরেরটা হবে সুলো পানি। একটু ভালো করে দেখে নাও তোমরা উত্তরগুলো, আশা করি অনেক কাজে লাগবে। দশকুমার চরিতমের রচয়িতাকে? উত্তর হবে দণ্ডী। এর অপর একটি সাহিত্যকৃতির নাম হচ্ছে অবন্তী সুন্দরী কথা। চরক সংহিতার প্রথম 2টি স্থানের নাম হচ্ছে সূত্রস্থান, নিদাম স্থান। চম্পক কাব্য কাকে বলে? মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পক কাব্যের নাম লেখো। উত্তর হবে গদ্য প্লাস পদ্য মিশ্রিত কাব্য, মহাভারত অবলম্বনে ভারত চম্পু। হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট, এটি কোন শ্রেণীর? না, এটা হবে আখ্যায়িকা শ্রেণীর ঐতিহাসিক। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত 2টি নাটকের নাম হচ্ছে দ্বৈতবাদ এবং প্রত্যাবর্তন। সীতানাথ আচার্য কবি কোথায় জন্মগ্রহণ করেন? 1936 সালে 1 মার্চ হুগলি জেলায়। তো তোমাদের ম্যাক্সিমাম শর্ট প্রশ্নগুলোর উত্তর করেছি, তোমরা একটু ভালো করে মিলিয়ে নাও। বড় প্রশ্নগুলো একটু দেখে নাও, আমি কমন দিয়েছিলাম যেগুলো সাজেশন, ম্যাক্সিমামটাই কমন পড়েছে পরীক্ষায়, ব্যাকরণ থেকে শুরু করে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আগামী পরের যে পরীক্ষা আছে অবশ্যই সাজেশন পাবে, অবশ্যই ফলো রেখো, ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।